দীপাকে আজ এক নতুন রূপে দেখলো সূর্য। হ্যাঁ বন্ধুরা, এটাই তোমরা দেখতে পাবে আজকের এপিসোডে। তো চলো দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমরা শুরু করছি। ক্লাসে টিচার অ্যানাউন্সমেন্ট করতে আসে যে তোমাদের ওয়েলকামের জন্য একটা পার্টি হবে। সেই পার্টিতে একটা থিম থাকবে, ছেলেরা ব্ল্যাক পরবে আর মেয়েরা পরবে রেড। একটা প্রম নাইট পার্টি হবে। সূর্য বলে প্রম নাইট পার্টি, স্টুডেন্টসরা তো সবাই খুব খুশি হয়ে যায়। দীপা বলে লাল পরতে হবে। স্টুডেন্টসরা এটা নিয়ে খুব এক্সাইটেড হয়ে যায়। স্টুডেন্টসরা বলতে থাকে এই কলেজের প্রম নাইট তো শুনেছি খুব বড় করে হয়, সেরার সেরা। এই পার্টি নিয়ে তখন স্টুডেন্টসদের মধ্যে আলোচনা চলতে থাকে। সূর্য মনে মনে শুধু দীপার কথাই ভাবছে আর বলছে কেন এরকমটা মাঝে মধ্যে আমার সঙ্গে হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। আর সূর্য ক্লাস থেকে বেরিয়ে চলে যায়। দীপা ডাকতে থাকলেও সূর্য শোনে না। সূর্য যেতে থাকলেই দেখা যায় যে একটা বাচ্চা অজ্ঞান হয়ে পড়ে আছে আর তাকে নিয়ে কিছুজন লোক ছুটে আসছে। সূর্য জিজ্ঞাসা করতেই বলে যে কি হয়েছে। তখন বলে বাচ্চাটা সাঁতার শিখতে শিখতে অজ্ঞান হয়ে গেছে, পাশে আমরা মেডিকেল কলেজ দেখে এখানেই দৌড়ে নিয়ে এসেছি। তখন সূর্য বাচ্চাটাকে দেখতে থাকে। সূর্য তখন বাচ্চাটাকে দেখেই বলে ওর তো এক্ষুনি সিপিআর করতে হবে, এই তোমরা একটু হেল্প করো না, ওর একটু সিপিআর করতে হবে। তখন বলে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট সিপিআর করবে? সূর্য তখন বলে সামবাডি হেল্প মি প্লিজ। তখন বলে আমি হেল্প করছি। পাশ থেকে স্টুডেন্টরা টিস করতে থাকে, বলে যে এই দেখ কে আবার হেল্প করতে এসেছে। দীপা তখন রেগে গিয়ে বলে লজ্জা করে না তোমাদের? আমরা সবাই মেডিকেল স্টুডেন্ট, তো একজনকে বিপদে পড়তে দেখে আমরা হেল্প করতে এগিয়ে আসবো না? তোমাদেরও তো আসা উচিত ছিল আমার আগে। সবাই তখন চুপ করে যায়। কিছুক্ষণ বাদেই দেখা যায় সূর্য চেষ্টা করতে থাকে বাচ্চাটাকে বাঁচানোর, আর দীপাও চেষ্টা করতে থাকে। কিছুক্ষণ বাদে বাচ্চাটার জ্ঞান ফিরে যায়। প্রিন্সিপাল তখন এসে বলে যেভাবে তুমি বাচ্চাটাকে বাঁচালে সূর্য, যেভাবে তুমি ঠিক সময় মতো সিপিআর করে আজ বাচ্চাটাকে বাঁচিয়ে তুললে, এর থেকে বোঝা যায় যে তুমি একদিন খুব বড় ডাক্তার হবে সূর্য। সূর্য তখন বলে না ডাক্তারবাবু, আমি একা নই। ঠিক সময় মতো যদি দীপান্বিতা এসে আমাকে হেল্প না করতো তাহলে হয়তো আমি এটা করতে পারতাম না। আমরা দুজন অ্যাজ এ টিম কাজ করেছি স্যার। প্রিন্সিপাল তখন অবাক হয়ে যান, বলে দীপান্বিতা সত্যি একজন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হয়ে তুমি সত্যি সূর্যকে হেল্প করেছো? আমি তো বিলিভই করতে পারছি না। দীপা তখন বলে এটা সম্ভব হতো না যদি না সূর্য এই ব্যাপারটাতে এগিয়ে আসতেন আর উনি বুঝতেন যে কি করতে হবে এই সময়ে। এরপরে দেখা যায় কলেজের মেয়েরা আবারও ঘেরাও করে সূর্যকে ফ্রেন্ডশিপ করার জন্য। দীপার এই ব্যাপারগুলো মোটেও ভালো লাগে না। সূর্য তারপরে সেখান থেকে যেতে চাইলে আবার পেছন ফিরে আসে আর দীপাকে বলে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে দীপা, আর দীপার দিকে বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দেয়। দীপা খুব খুশি হয় আর মনে মনে ভাবতে থাকে সেই দিনের কথা যেই দিন দীপাও বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিয়েছিল সূর্যের দিকে, কিন্তু সূর্য সেটা নিতে রাজি হয়নি। দীপাও তখন সূর্যের সাথে ঠিক একই রকমটা করতে যায়, কিন্তু বলে যে আমি এরকমটা করব না, আর দুজনেই হাসতে থাকে। দীপাও তখন বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দেয় সূর্যের দিকে আর ফ্রেন্ডশিপ ডে উইশ করতে থাকে। দীপার হাতে হাত দিতেই সূর্য কিছুক্ষণের জন্য চুপ করে যায়। তার পুরনো কিছু মনে পড়তে থাকে, পুরনো বিয়ের কথা, কিন্তু সে বুঝতে পারে না আর সেখান থেকে চলে যায়। দীপা গাড়ি করে বাড়ি যেতে থাকে আর মনে মনে দীপার কথাই ভাবতে থাকে আর বলে যে আমার মনে কি তাহলে শুধুই তুমি? কিন্তু কেন? তোমার চোখ দুটো আমার খুব চেনা। আর ভাবতে থাকে রাতে প্রম নাইট পার্টির কথা আর বলে যে কেন আমার তোমাকে এত চেনা লাগে। মনে মনে সূর্য প্রম নাইট পার্টির কথা ভাবছে আর সেখানে সে দেখছে যে দীপা লাল রঙের একটা শাড়ি পরে এসছে, চুল তার খোলা, আর সূর্য পরে আছে ব্ল্যাক কালারের কোট প্যান্ট আর শু। চোখ খুলতেই গাড়িতে সূর্য বলে এটা কি দেখলাম আমি, আর গাড়ির ড্রাইভারকে গানটা বন্ধ করার জন্য বলে। সূর্য তখন বলে এই পুরোটাই তাহলে একটা স্বপ্ন ছিল। সূর্য কিছুতেই বুঝতে পারে না যে সে এত দীপান্বিতার কথা কেন ভাবছে, শুধু বলে যাচ্ছে কি হয়েছে আমার, আমি শুধু ওর কথাই কেন ভেবে যাচ্ছি, আমাকে তো অনেক বড় ডাক্তার হতে হবে। এদিকে দেখা যায় তিস্তা আর ভিক্টর দুজন দুজনের দিকে তাকিয়ে বসে আছে আর কফি খাচ্ছে একটাই গ্লাস থেকে দুটো স্ট্র দিয়ে। আর ওদিকে উর্মি দরজায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। কিছুক্ষণ বাদে জয় চলে আসে স্কুল থেকে বাচ্চাদের নিয়ে। জয় এসে বলে কি ব্যাপার উর্মি, তোমার গোপটা কোথায়? এক্ষুনি তো দাদা চলে আসবে। আর ওদিকে বলে তিস্তা আর ভিক্টর কোথায়? তখন উর্মি তাদের দেখিয়ে দেয়। তখন ভিক্টর তাদেরকে বলে এখানে কি হচ্ছে এসব, এক্ষুনি তো দাদা চলে আসবে। আর বলে এখনই তো দাদা আসলে ওর প্রশ্ন শুরু হয়ে যাবে, তুই সব উত্তর দিবি, আমি ওর প্রশ্ন বিচিত্রার সামনে দাঁড়াতে পারবো না। ভিক্টরকে বলে তাড়াতাড়ি যাও আর দাড়িটা লাগাও গিয়ে। ভিক্টর বলে হ্যাঁ, একদিন ভিক্টর চলে যায়। সোনা বলে আজ তো ফ্রেন্ডশিপ ডে, তো বাবা মায়ের জন্য কিছু স্পেশাল বানালে হয় না? তিস্তা বলে কিছু স্পেশাল, কিন্তু কি বানাবে? তখন সোনা বলে স্যান্ডউইচ বানাবো আর সেটাকে হার্ট শেপে কেটে দেবো, তাহলেই তো হয়ে গেল। রূপা বলে হ্যাঁ, কিন্তু তার আগে তো বাবা মায়ের ফ্রেন্ডশিপ করাতে হবে। সবাই তখন এটা নিয়ে ভাবতে থাকে আর এই কথাবার্তা হতে হতেই তখন সেখানে সূর্য চলে আসে। জয় উর্মিকে নিয়ে চলে যায় যে চল আমরা পড়তে বসবো। সূর্য তখন জয়কে জোর করে নিয়ে চলে যায়, বলে যে তোর সঙ্গে কিছু শেয়ার করার আছে, চল আমার সাথে। নিচে সবাই অবাক হয়ে যায় যে দাদাইয়ের আবার কি হলো। তখন দীপাও চলে আসে বাড়িতে। রূপা তখন দীপাকে প্রশ্ন করে মা, বাবার কি হয়েছে? দীপা তখন বলে কেন?
বলে বাবা আজকে কথা না বলে উপরে চলে গেল। সবাই তখন এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে থাকে আর একের পর এক কথা বলতে থাকে, কিন্তু কিছুই ভেবে পায় না যে হলোটা কি। দীপাও মনে মনে ভাবতে থাকে যে ওনার হঠাৎ করে কি হলো। সবাই তখন দীপাকে প্রশ্ন করে যে প্লিজ বলো না কি হয়েছে আজকে। তিস্তা বলে, তখন দীপা বলে শিং গজাতে গজাতে রয়ে গেছে। সবাই এটা শুনে খুব অবাক হয়ে যায়। দীপা মনে মনে সূর্যের সাথে হওয়া ঘটনার কথাই মনে করতে থাকে। আর এদিকে সবাই প্রশ্ন করতে থাকে। তিস্তা বলে বুঝতে পেরেছি, দাদা উপরে ম্যান টু ম্যান টক করছে আর আমরা নিচে ওম্যান টু ওম্যান টক করতে থাকবো এখন, চলো। রূপা তখন বলে হিংসুকুটি চলো আমরাও শুনবো। সোনা বলে না, বড়দের কথা শুনতে নেই। রূপা তখন বলে আরে আমি তো পাকা মেয়ে, চলো, বলে সোনার হাতটা ধরে উপরে চলে যায়। সূর্য তখন জয়কে বলে জানিস আমি না মনে হচ্ছে স্বপ্ন দেখছি, আমি ডে ড্রিমিং করছি। জয় তখন বলে ডে ড্রিমিং কেন রে ভাই, কার সাথে স্বপ্ন দেখছিস রে দাদা? সূর্য তখন ঘটনাটা পুরোটা বলতে থাকে যে আমি কলেজ থেকে বাড়ি আসার জন্য বেরোলাম, বাইরে বৃষ্টি পড়ছিল, হঠাৎ করে সামনে থেকে ট্যাক্সি এলো, আমি ট্যাক্সিতে উঠে পড়লাম। আর এই সমস্ত কথা বাইরে থেকে কান পেতে শুনতে থাকে তিস্তা, উর্মি আর দীপা। সূর্য তখন বোঝাতে বোঝাতেই হঠাৎ করে তার বাদিকে নজর যায়, গিয়ে দেখে ওখানে একটা স্টেথোস্কোপ রাখা আছে। তখন জয়কে জিজ্ঞাসা করে ভাই এটা কার? জয় বলে কেন, এটা তো তোরই, তুই চিনতে পারছিস না? সূর্য তখন বলে এটা আমি আবার কবে কিনলাম? জয় বলে আরে এটা তো বাবা তোকে গিফট করেছে, কারণ তুই তো ডক্টর হবি অনেক বড়, তাই জন্য অ্যাডভান্স গিফট। সূর্য তখন স্টেথোস্কোপটা ইউজ করে দেখতে থাকে আর জয়কে বলে জোরে জোরে শ্বাস নে, আর বলে নর্মাল নর্মাল সব কিছু নর্মাল আছে। আর তখন স্ট্যাথোটা তার নিজের বুকে লাগিয়ে খুব অবাক হয়ে যায়। দীপাও এদিকে পেছনের ঘটনাগুলো ভাবতে থাকে। দীপাও একবার এরকমই স্ট্যাথো তার কানে লাগিয়ে তার নিজের বুকে নিজে লাগিয়ে দেখছিল আর কি। সেই কথাগুলো দীপাও ভাবতে থাকে। তখন দীপা বলে এই তো আমার সাথেও তো এরকমটা হয়েছিল, তাহলে কি কোথাও ওনার সেই দীপাকে মনে আছে? তখন বলে ভাই আমারটা হেভি জোরে জোরে হচ্ছে তো। জয়কে তখন বলে এই দেখ তুইও দেখ আমারটা চেক কর। তখন জয় চেক করতে থাকে আর বলে হ্যাঁ আরে এ তো হেভি জোরে হচ্ছে, বাজনা বাজার মতো পুরো। তখন বলে কি হচ্ছে তোর, সবকিছু ঠিক আছে? সূর্য বলে ওই মেয়েটাকে দেখার পর থেকেই না আমার এরকম হচ্ছে, বল না ভাই আমার এরকমটা কেন হচ্ছে? সূর্য তখনও মনে মনে দীপান্বিতার কথাই ভেবে যাচ্ছে। জয় তখন এক্সাইটমেন্টে বৌদিদি বলে ফেলে আর তখন সেটাকে এক্সপ্লেন করতে গিয়ে আর কি অনেক কিছু বোঝাতে থাকে সূর্যকে। কারণ সূর্য তো প্রশ্ন করে বসে বৌদিদি আবার তুই কাকে বলছিস? জয় বলে না আসলে বৌদি, তুই অ্যাকচুয়ালি যাকে বিয়ে করবি তাকে তো বৌদি বলবো না আমরা। সূর্য তখন বলে ধ্যাত খালি বাজে কথা, পড়াশোনা নেই, খালি উল্টোপাল্টা কথা। দীপাও বাইরে লজ্জায় পড়ে যায়। সূর্য তখন জয়কে বলে ধ্যাত আমি তো সবে ফার্স্ট ইয়ারে পড়ি, তুই খালি কেন এইসব বিয়ে টিয়ের কথা বলছিস? জয় বলে আচ্ছা ঠিক আছে আমি বিয়ের কথা বলবো না, তবে এইটা বলবো যে আমার দাদাই প্রেমে পড়েছে। আর বলে ঘর থেকে বেরোতে যাবে কি দীপা সামনে পড়ে যায় আর বলে তুমি এখানে? দীপাও কোনো প্রশ্নের উত্তর খুঁজে পায় না, কি বলবে কিছু ভেবে পায় না। জয় তখন দীপাকে নিয়ে যায়, বলে আরে দীপান্বিতাদি তুমি এখানে এসো এসো, এটা আমার দাদাইয়ের ঘর, দেখবে এসো। সূর্য বলে হ্যাঁ তুমি বললে না তো তুমি কেন এখানে এসেছো? তখন দীপা বলে যে ওই যে প্রম নাইট হবে যে তাই। সূর্য বলে বাহ কি সুন্দর, প্রম নাইট হবে ভাই, এটা বলতে চলে এলো কিন্তু পড়াশোনা নিয়ে কিছু বলতে এলো না। দীপা তখন বলে তুমি বা হাতে স্টেথো নিয়ে কি করছো, তুমিও তো পড়তে বসনি। সূর্য তখন বলে তুমি আমার সাথে তুলনা করছো। তখন আবারও দীপাকে এটা ওটা কথা শোনাতে থাকে। দীপা তো খুব রেগে যায়। আবারও দীপা আর সূর্যের মধ্যে সেই ফার্স্ট বয় আর লাস্ট গার্ল এই সমস্ত কথাবার্তা চলতে থাকে। জয় পড়ে যায় মাঝখানে। দীপা একবার জয়কে বলে, সূর্য একবার জয়কে বলে। জয় যে কি করবে কিছু ভেবে পায়। দীপা চলে যেতে থাকলে সূর্য তখন দীপাকে ডাকে, বলে শোনো। দীপা তখন দাঁড়ায়, দিয়ে দীপাকে যে কিছু বলতে যাবে সূর্য, কিন্তু তার ভেতর থেকে কোনো আওয়াজই বেরোয় না, কি বলবে কিছু ভেবে পায় না, চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন দীপা বলে আচ্ছা ঠিক আছে প্রম নাইটে দেখা হবে, এই বলে দীপা ওখান থেকে চলে যায়। সূর্য তখন বলে যে এগুলো কি হচ্ছে আমার সাথে, আমি এরকম বিহেভিয়ার কেন করছি? বাইরে থেকে তো উর্মি আর তিস্তা পুরো ব্যাপারটার মজা নিতে থাকে। সূর্য তখন জয়কে আবারও তার অনুভূতির কথাগুলো বলতে থাকে যে তার সাথে ঠিক কি কি হচ্ছে, আর বলতে বলতে দীপার কথাই মনে মনে ভাবতে থাকে। সূর্য তখন বারবার জয়কে বলতে থাকে এসব কেন হচ্ছে ভাই আমার সাথে, কি হচ্ছে আমার সাথে? জয় তখন বলে যে তুই যেগুলো ভাবছিস, যেগুলো ফিল করছিস, যার কথা ভাবছিস সে তোর খুব কাছেই আছে দাদা, সেও হয়তো তোর চিনে নেওয়ার অপেক্ষাতেই আছে। সূর্য বলে সেই কি তাহলে দীপান্বিতা, নাকি ওর সাথে শুধুই দীপান্বিতার মিল আছে? ব্যাপারটা বুঝতে হবে আমাকে। তখন সূর্য জয়কে বলে ভাই তুই চল তো একটু আমার সাথে। তখন সূর্য জয়কে নিয়ে নিচে যায়। এদিকে দীপান্বিতারাও নিচে নেমে আসে। সোনারূপারা তখন দীপাকে প্রশ্ন করতে থাকে মা তোমার কি বাবার সাথে ভাব হলো, বাবার সাথে ভাব হতে তোমার কতদিন সময় লাগবে? তখন বলে এই তোরা বড্ড পেকেছিস। ঠিক সেই সময় সূর্য আর জয় নিচে নেমে আসে। সবাই তাদের প্রশ্ন করতে থাকে। রূপারাও প্রশ্ন করে বাড়ি তুমি কোথায় যাচ্ছ? সূর্য তখন কাউকে কিছু না বলে জয়কে নিয়ে বেরিয়ে যায়। দীপা এদিকে চিন্তা করতে থাকে যে হঠাৎ করে ডাক্তারবাবুর কি হলো, এইভাবে বেরিয়ে গেল কাউকে কিছু না বলে, কোথায় যাচ্ছেন উনি? আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে অনুরাগের ছোঁয়ার এক নতুন পর্ব নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবে তোমরা, টাটা।